এই ভারত উপমহাদেশকে উলামায়ে কেরাম আন্দোলন করে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছেন। এই ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে মুক্তি লাভ করেছে একমাত্র উলামায়ে কেরামের রক্ত আর জীবনের বিনিময়ে। উলামায়ে কেরামগণ যদি এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে না তুলতেন, প্রতিবাদ করে না তুলতেন, তাহলে আমরা স্বাধীন ভূখণ্ড পাইতাম না, আমরা স্বাধীন মানচিত্র পাইতাম না, আমরা স্বাধীন পতাকা পাইতাম না। আমরা স্বাধীন জীবন পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, স্বাধীন এক পতাকা পেয়েছি, স্বাধীন একটা মানচিত্র পেয়েছি শুধুমাত্র উলামায়ে কেরামের রক্ত আর জীবন ত্যাগের বিনিময়ে। এই ভারত উপমহাদেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরামের সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে বড় অবদান থাকার কারণেই আজকে আমরা এই ভারত উপমহাদেশকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি। 1947 সালে আমাদের এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল একমাত্র উলামায়ে কেরামের প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তোলার কারণে। আমার ভাইয়েরা, এজন্য সবচাইতে বেশি উলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন ব্রিটিশ সরকারের দ্বারা। ব্রিটিশ সরকার এজন্য সবচাইতে বেশি উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এত কষ্ট দিয়েছে উলামায়ে কেরামদেরকে, এত জুলুম অত্যাচার করেছে উলামায়ে কেরামদেরকে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ভাইয়েরা, বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, ভারাক্রান্ত হয়ে যায়। এত কষ্ট দিয়েছিল ব্রিটিশরা এদেশের উলামায়ে কেরামদেরকে। এর একমাত্র কারণ উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমার ভাইয়েরা, ব্রিটিশদের একজন সাংবাদিক মিস্টার টমসন তিনি লিখেছেন, আমি এক রাতে অর্ধরাতে ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি এক জঙ্গলের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি ওই জঙ্গলের কাছে গেলাম, কৌতূহল বশত দেখতে আগ্রহ হলো। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, আমি জঙ্গলের কাছে গিয়ে যে দৃশ্যটা দেখেছি, সেই দৃশ্য দেখার জন্য আমি সামান্য প্রস্তুত ছিলাম না, বিন্দু পরিমাণ প্রস্তুত ছিলাম না। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, আমি ওই জঙ্গলের ভিতরে আগুনের কাছে গিয়ে দেখি বিশাল এক অগ্নিকুণ্ড, তার উপরে বিশাল একটা পাতিলকে বসানো হয়েছে, পাতিলের ভিতরে তেল ঢালা হয়েছে, ওই তেলকে আগুন দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, গরম করা হচ্ছে। এই বিষয়গুলো দেখে আমার ভিতরে কৌতূহল জাগলো। আমি একটা গাছের চিপায় লুকিয়ে দৃশ্যগুলো দেখছিলাম। কিছুক্ষণ পরে দেখি সাদা দাড়িওয়ালা মুরব্বী উলঙ্গ অবস্থায় শত সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষদেরকে হাত পা বেঁধে ওই চুলার ওই অগ্নিকুণ্ডের পাশে এনে হাজির করা হচ্ছে এবং তাদেরকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, আঘাত করা হচ্ছে, আর বলা হচ্ছে, বল তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করবা কিনা? যদি আন্দোলন বন্ধ করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেব, আর যদি আন্দোলন বন্ধ না করো তাহলে তোমাদেরকে এভাবেই আমরা শেষ করে ফেলবো। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, আমি গাছের চিপা থেকে দৃশ্যগুলো দেখতেছিলাম। সাদা দাড়িওয়ালা মুরব্বী বৃদ্ধ মানুষগুলোকে হাত পা বেঁধে ওই অগ্নিকুণ্ডের পাশে এনে ব্রিটিশ সরকারের সৈন্যবাহিনীরা লাঠি দিয়ে আঘাত করত, মুখে থাপ্পড় দিত, দাড়িগুলো টেনে ছিঁড়ে ফেলতো, তাদের নখগুলো তুলে ফেলতো, আর বলতো, তোরা বল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবি না, আন্দোলন বন্ধ কর, তাহলে তোদেরকে আমরা কিচ্ছু করব না। ওই বৃদ্ধ লোকগুলো ছিল উলামায়ে কেরাম, ওই বৃদ্ধ লোকগুলো ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক, যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। মিস্টার টমসন বলেন, আমি একজন ব্রিটিশ সাংবাদিক, আমি ব্রিটিশদের লোক, তবুও আমার ওই দৃশ্যগুলো দেখে এত কষ্ট পেয়েছিলাম, আমার চোখ থেকে অজান্তেই পানি চলে আসছিল। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, ওই সমস্ত মুরব্বী আলেমদেরকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটানো হতো, আর বলা হতো, তোরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছেড়ে দে, নয়তো তোদেরকে এই উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে তোদেরকে জীবন্ত শেষ করে ফেলবো, মাছের মতো ভাজি করে ফেলবো। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, এভাবে তাদেরকে জুলুম অত্যাচার করা হলো।
এক একজন করে আনা হয়, হাত পা বেঁধে তাদেরকে লাঠি দিয়ে আঘাত করা হয়, আর বলা হয় তোরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ কর, নয়তো তোদেরকে আমরা শেষ করে ফেলবো। মিস্টার টমসন বলেন, ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বলতেছে, না না, তোদের বিরুদ্ধে আন্দোলন আমরা বন্ধ করব না। তোমরা যেই জুলুম আর অত্যাচার করতেছো এদেশের মুসলমানদের উপরে, আমরা কখনো তা মেনে নেব না। তোমাদের শাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছি, এবং সেটা যতদিন পর্যন্ত আমরা তোমাদের হাত থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত না করব, ততদিন পর্যন্ত আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। মিস্টার টমসন বলেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটায় আর বলে, আর ওরা উত্তর দেয়, না আমরা আন্দোলন বন্ধ করব না। মিস্টার টমসন বলেন, ব্রিটিশ সৈন্যরা এক একজন করে হাত পা বেঁধে বেঁধে উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে ছটফট করে করে জীবন্ত মানুষগুলো ভাজি হয়ে যায়। মিস্টার টমসন বলেন, ওই দৃশ্যগুলো আমার এত কষ্টদায়ক ছিল, এত বেদনাদায়ক ছিল, আমি ব্রিটিশ সাংবাদিক হওয়ার পরেও আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার চোখের পানিকে আমি ধরে রাখতে পারি নাই, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমার ভাইয়েরা, আমরা যারা কথায় কথায় প্রশ্ন তুলি, আলেম ওলামারা এদেশে কোন কাজটা করেছে? আলেম ওলামাদের এদেশে কোনো অবদান নেই, তাদের কোনো এদেশে অবদান নেই, আমরা কথায় কথায় বলি। কিন্তু আমার ভাইয়েরা, ভারতবর্ষের ইতিহাসকে আপনারা খুঁজে দেখেন, এই দেশ ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে সবচাইতে বড় ভূমিকা ছিল ওলামায়ে কেরামের, এবং ওলামায়ে কেরাম সবচাইতে বেশি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা আজকে ইতিহাস জানি না, ইতিহাস না জানার কারণে আমরা মনে যা চাই তাই বলি। আমার ভাইয়েরা, ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন তার কলম সত্য লিখতে দ্বিধাবোধ করে নাই, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে আমাদের জবানে আজকে সত্য বের হয় না, আমাদের কলম আজকে সত্য লিখতে পারে না। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, যখন ওই সমস্ত বৃদ্ধ মুরব্বী আলেমেরা বলে আমরা তোদের শাসনকে মেনে নেব না, যেই আন্দোলন আমরা শুরু করেছি তোদের হাত থেকে এই ভারতবর্ষকে মুক্ত করার আগ পর্যন্ত সেই আন্দোলন আমরা বন্ধ করব না, সাথে সাথে ওই উত্তপ্ত তেলের ভিতরে মুরব্বী ওই সমস্ত আলেমদেরকে ছেড়ে দেওয়া হতো। মুহূর্তের মধ্যে ছটফট করে করে জীবন্ত মানুষগুলো তেলের ভিতরে ভাজি হয়ে যেত। আবার ভাইয়েরা, ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, ওই এক রাতে আমি দৃশ্যগুলো গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম। আমি দেখেছি এক রাতে 300 আলেমকে, এক রাতে 300 আলেমকে সেই উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে ছেড়ে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামগণের অবদানের কারণে, রক্ত আর জীবনের বিনিময়ে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন। যদি ওই ব্রিটিশদের হাত থেকে 1947 সালে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন না হতো, তাহলে আমরা সার্বভৌমত্ব স্বাধীন দেশ পেতাম না, স্বাধীন পতাকা পাইতাম না, স্বাধীন মানচিত্র পাইতাম না। আমার ভাইয়েরা, ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন লিখেছেন, উলামায়ে কেরামদেরকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশদের শাসনের বিরোধিতা করার কারণে উলামায়ে কেরামদেরকে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন করা হয়েছিল, তাদেরকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছিল। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, যখন আমি সেই ইতিহাসগুলো, যখন আমি সেই কাহিনীগুলো লিখতেছিলাম, তখন আমার চোখ দিয়ে পানি আসছিল। আমার সেই দৃশ্যগুলোর কথা মনে হলে আমার ঘুম হতো না, আমার চোখ দিয়ে শুধু পানি ঝরতো। এত এত করুণ দৃশ্য ছিল। আপনারাই একটু ওই দৃশ্যটাকে কল্পনা করেন, যদি চোখের সামনে আপনি দেখেন একটা জীবন্ত মানুষকে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভাজি করা হচ্ছে, কেমন লাগবে? আমার ভাইয়েরা, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে উলামায়ে কেরামগণ সবার আগে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তার বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি। যারা উলামায়ে কেরামদের উপরে আঙুল তুলে কথা বলেন, আমি আপনাদেরকে সাবধান করে বলে দিচ্ছি, ইতিহাস জানেন, ইতিহাস পড়েন, ইতিহাস জানার চেষ্টা করেন, তাহলে সঠিক তথ্য জানতে পারবেন। আলেমদের জীবন আর রক্তের বিনিময়ে আজকে এদেশ স্বাধীন হয়েছে, নয়তো এদেশ কখনো স্বাধীন হতো না। এখন পর্যন্ত আলেম ওলামারা এদেশে জীবন দিয়ে, রক্ত দিয়ে
এদেশের মানুষের জীবনকে উন্নত করার জন্য, এদেশের মানুষের ঈমানের আমলকে হেফাজত করার জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত উলামায়ে কেরামগণ বারবার যখনই কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফিররা এদেশের মুসলমানদের উপরে ঈমানের আমলের উপরে কোনো জুলুম অত্যাচার করে, ঈমানের আমলকে নিয়ে তামাশা করে, তখনই উলামায়ে কেরামগণ গর্জে ওঠেন আর তাদের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করেন। এখন পর্যন্ত করে যাচ্ছেন। আর আপনারা বলেন আলেমদের কি অবদান আছে এদেশে, আলেমরা কি করেছে? আরে ভাই, আলেমদের অবদান যদি জানতে হয় তাহলে ইতিহাস পড়ো। মূর্খের মতো কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। ইতিহাস জানো, ইতিহাস পড়ো, তাহলে বুঝতে পারবে আলেমরা এদেশের জন্য কি করেছিল। ব্রিটিশরা যখন এদেশের মানুষদেরকে জুলুম অত্যাচার করেছে, তখন আলেমরা সর্বপ্রথম প্রতিবাদ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। যেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল ব্রিটিশদেরকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যায়, ব্রিটিশদের হাত থেকে কিভাবে এই ভারত উপমহাদেশকে মুক্ত করা যায়। আমার ভাইয়েরা, আজকে আমরা ইতিহাস ভুলে গিয়েছি, এজন্য আমরা আলেমদের নামে মিথ্যা কথা বলি, আলেমদের নামে প্রপাগান্ডা ছড়াই। আল্লাহর কসম করে বলি, আলেমদের অবদান এই উম্মত, এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না, পরিশোধ করতে পারবে না। আমার ভাইয়েরা, মিস্টার টমসন তো একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। মুসলমানদের কথা বাদই দিলাম, মুসলমানরা হয়তো মুসলমানদের পক্ষে লিখবে, মুসলমানরা হয়তো আলেমদের পক্ষে লিখবে, কিন্তু ব্রিটিশ সাংবাদিক সে তো মুসলমান না, সে তো খ্রিস্টান ছিল, ব্রিটিশদের একজন লোক ছিল, কিন্তু সেই ব্রিটিশ সাংবাদিক পর্যন্ত আলেমদের পক্ষে লিখতে বাধ্য হয়েছিল। কারণ আলেমরা ছিল সত্যের পক্ষে, আলেমরা ছিল ন্যায়ের পক্ষে, আলেমরা ছিল হকের পক্ষে, আলেমরা ছিল মাজলুমের পক্ষে, আলেমরা ছিল অসহায় মানুষের পক্ষে, আলেমরা এদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এজন্য আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল। নিপীড়ন আর নির্যাতনের দৃশ্যটা এত কঠিন ছিল, ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসনের সহ্য হয় নাই। তিনি বলেন, আমি নিজেই ব্রিটিশদের বিরুদ্ধে আলেমদের পক্ষে লিখতে বাধ্য হয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলে, আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দেবেন, আলেমদেরকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আসনে বসাবেন, নয়তো এ জাতির ধ্বংস অনিবার্য, নয়তো এ জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। উম্মতের উলামায়ে কেরামদেরকে যারা অপমান করবে, অপদস্থ করবে, একদিন এই জাতি ধ্বংস হবে। আমার ভাইয়েরা, প্রায় সময় একটা কথা বলি, আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি, যারা গুণীজনকে সম্মান করতে জানে না, তাদের ঘরে গুণীজন সম্মানিত ব্যক্তি জন্ম হয় না। আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, আপনার ঘরে আলেম তৈরি হবে, সম্মানী ব্যক্তি তৈরি হবে। আর আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবেন, আলেমদের সাথে অপমানমূলক আচরণ করবেন, দুর্ব্যবহার করবেন, আল্লাহর কসম করে বলি, আপনার ঘর থেকে কখনো ভদ্র ছেলে, কখনো সভ্য সন্তান জন্মগ্রহণ করবে না, সবসময় অসভ্য হবে, আর আপনাকে পিটাবে, আপনাকে অসহায়ের মতো লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেবে। এমন বাস্তব হচ্ছে ভাই, অভাব নেই এমন ঘটনা, অহরহ আমাদের দেশে ঘটছে এরকম ঘটনা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ছেলে সন্তান বাবা মার খোঁজ খবর নেয় না, বরং তাদের সাথে দুর্ব্যবহার করে গায়ে হাত তোলে। আমার ভাইয়েরা, আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, আল্লাহ পাক আপনাদের ইজ্জতকে বাড়িয়ে দেবে।